আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে ভাইবা বোর্ডকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আ শুনতে মনে হয় অবাক লাগার কথা যে ভাইবা বোর্ডকে আমরা নিয়ন্ত্রণ করব বা ভাইবা প্রার্থীরা নিয়ন্ত্রণ করবে? আমি বলব যে ইয়েস। সাধারণত আ কিছু ভাইবা ছাড়া, হাইলি টেকনিক্যাল কিছু ভাইবা ছাড়া অধিকাংশ ভাইবাতে একজন ভাইবা প্রার্থী তিনি মূলত ঠিক করেন, তার অজান্তেই ঠিক করেন যে তার ভাইবাটার গতিপথ কোন দিকে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে কথা বলার চেষ্টা করি। যেমন ধরুন, আপনাকে বলল যে আপনার পরিচয় দিন। আপনি আপনার পরিচয় দিলেন। আপনি আপনার হবি বা শখ যখন বলতে গেলেন, তখন আপনি বললেন যে, "আমি বই পড়তে পছন্দ করি।" একজন ভাইবা বোর্ডের সদস্য হঠাৎ করে পিক করে ফেললেন ওখান থেকে, "আচ্ছা, আপনি বই পড়তে পছন্দ করেন? আচ্ছা, সর্বশেষ আপনি কোন বইটা পড়েছেন?" আপনি এখন এমন একটা বইয়ের কথা বললেন যেটা অনেক আগে পড়েছেন। হয়তো পড়েছেন, কিন্তু পুরো জিনিসটা আপনার এখন মনে নেই। পুরো ভাবটা আপনার মনে নেই। ক্যারেক্টার গুলোর কথা মনে নেই। আপনি সেটি যদি বলতে যান, দেখবেন যে আপনার গতিপথ অন্যদিকে চলে গেছে। ভাইবার যে পরিস্থিতি নিচের দিকে নামা শুরু করছে। এক্ষেত্রে আপনাকে করতে হবে কি যে আপনি খুব রিসেন্ট যে বইটা পড়েছেন বা খুব পূর্বে পড়লেও যে বইটির কথা আপনার খুব অক্ষরে, অক্ষরে মনে আছে, ঘটনাগুলো সুন্দর করে মনে আছে। সবকিছু আপনি জানেন। আপনি সুন্দরভাবে সেই বইটির কথা বলেন। যেমন আমার ক্ষেত্রে আমি একটা বলি যে আমি একটা ভাইবা দিয়েছিলাম। বিএডিসির সহকারী পরিচালক ভাইবা। তো আমি একজন বড় ভাইয়ের কাছে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা নিলাম। তিনি আমাকে বললেন। আমি অবাক হয়ে গেলাম যে হ্যাঁ, এইভাবেও সম্ভব। দেন আমি করলাম কি যে ঠিক আছে, আচ্ছা এবার যাই এই ভাইবাটা আমি একটু পরীক্ষামূলকভাবে এভাবে দিব। আমি আমার জেলা সম্পর্কে সে সময় আমার জেলাতে যে হাইপটা ছিল সেটা হলো আমার বাড়ি পঞ্চগড় হতে সেখানে চা শিল্পটা নতুনভাবে তখন জাস্ট ফ্লারিশ করতেছিল। আমি ভাবতাম যে যেহেতু আমি কৃষিবিদ, আমি চাকে নিয়ে ভালো করে পড়াশোনা করব। চা কেন হয় এখানে এটা শিল্পটা কিভাবে পৃথিবীর সাথে আমাদের কনটেক্সটটা কি অনেকভাবে এটা পড়াশোনা করলাম। তো আমি আমার পরিচয় দেওয়ার সময় নানানভাবে আমি জাস্ট বলার চেষ্টা করছিলাম চায়ের কথা। আরেকটি কথা বলে রাখি কাঞ্চনজঙ্ঘার কথা আমি পড়েছিলাম ভালোভাবে। কাঞ্চনজঙ্ঘা কি? এটা হিমালয়ের কততম শৃঙ্গ এটসেট্রা, এটসেট্রা। দেখা গেল বোর্ডের অধিকাংশ সদস্য খুব ইন্টারেস্টেড হলেন। আচ্ছা কাঞ্চনজঙ্ঘা ওখানে তোমার ওখান থেকে দেখা যায়? তোমার বাড়ি ওখান থেকে খুব কাছে? এই যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে বোর্ডের একটা ইমপ্রেশন আলাদা রকম হয়ে গেল। একটা এনভায়রনমেন্ট এর পরিবর্তন হয়ে গেল এবং আমি নিজেই খুব একটু কমফোর্ট ফিল করা শুরু করলাম। একটু হোমলি ফিল মানে একটু খুব ইজি ফিল করা শুরু করলাম। ওকে, ঠিক আছে আমি মনে হয় ঠিক পথেই আছি। এই যে ট্রিকস গুলো, এই জিনিসগুলো আপনাকে অনেকটা খুব ভালো জায়গায় নিয়ে চলে যাবে ভাইবা বোর্ডে। আরেকটি বিষয়, আরেকটি আমি এক্সপেরিয়েন্স শেয়ার করি বিসিএস এর ভাইবায়। তো আমাকে একজন বোর্ডের সদস্য প্রশ্ন করলেন, "আচ্ছা আপনি গান-টান শোনেন?" আমি বললাম, "জি স্যার আমি শুনি। তবে রিসেন্টলি আমি ইন্সট্রুমেন্টাল শোনার চেষ্টা করছি বা এটা আমার পছন্দ লাগতেছে।" আমি কিন্তু এটা আগে থেকে ঠিক করছিলাম যে যদি বোর্ডের কখনো এই ধরনের প্রশ্ন করে, আমি এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং স্যার আমি ইদানিং রাবাব ইন্সট্রুমেন্টাল শুনতেছি। রাবাব আমার খুব ভালো লাগতেছে সাউন্ডটা। তো এটা দেখেন যে রাবাব সাধারণত আমাদের দেশের মানুষরা এটা খুব এটার সাথে ফ্যামিলিয়ার না, এটা চেনে না। আমি এই কথা বলার সাথে, সাথে হঠাৎ করে পিক করলেন, "ও ইন্টারেস্টিং তাই নাকি?" তো রাবাবের উচ্চারণটা অনেক সময় রুবাব বলে। এটি মূলত হচ্ছে আফগানিস্তানের একটা জাতীয় বাদ্যযন্ত্র। তো আপনারা শুনতে পারেন এটা খুব সুন্দর একটা সাউন্ড দেয়। তো উনি বলার পরে অনেক কিছু রাবাব নিয়ে প্রশ্ন করলেন, এটি কয়টি তার থাকে? আচ্ছা এটা কি দিয়ে তৈরি? এটার সাথে অ্যা আমাদের দেশীয় কোনো বাদ্যযন্ত্রের কোনো অ্যা অ্যা মিল আছে কিনা? দেখুন আমি কিন্তু এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। আমি দেখা গেল ওটা সম্পর্কে আমার প্রিপারেশন থাকার কারণে আমি নানান বিষয় সেটা নিয়ে পড়লাম। বোর্ড আমার দিকে দেখা যাচ্ছে যে একটু সিম্প্যাথি দেখানো শুরু করলেন। তাই না? যে আপনি যখন ভালো কোনো একটা বিষয় সম্পর্কে সমগ্র ধারণা রাখবেন, আপনার চেষ্টা থাকবে কথায়, কথায় সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা এবং সুযোগ বুঝে বোর্ড কিন্তু আপনাকে সুযোগ দিবে না বেশি কথা বলার। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই যে ছোট, ছোট বিষয়গুলো আমি যে ২-৩ টা উদাহরণ দিলাম, এগুলো জাস্ট স্যাম্পল। আপনি আপনার মতো করে সেই জিনিসগুলোকে ঠিক করবেন যে হ্যাঁ, যদি নিজের পরিচয় দিতে বলে তাহলে এখানে কোন চম্বক দিয়ে একটা কথা বলবেন বা যেকোনো প্রশ্ন করলে আপনি এই প্রশ্নটাকে কিভাবে নিয়ে যাবেন। যেমন অতিরিক্ত কোনো কথা বলতে যাবেন না। এমন কোনো একটা বিষয় বলতে যাবেন না, যে বিষয়টার প্রেক্ষিতে আরেকটা পাল্টা প্রশ্ন করলে আপনি তার উত্তর দিতে পারবেন না। আপনি সীমিতভাবে প্রিসাইসলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি আমি কি মেসেজ দিতে চাচ্ছি যে বোর্ডকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই জিনিসটা আপনারা বুঝেছেন। আপনারা অবান্তর কোনো কথা বলবেন না। যেই বিষয়গুলো সম্পর্কে আপনার নলেজ ভালো, জ্ঞান ভালো, সেই বিষয়গুলো বারবার বোর্ডের কাছে আপনি তুলে ধরার চেষ্টা করবেন এবং বোর্ডের নজরে আনার চেষ্টা করবেন। দেখবেন ভাইবাটি ঠিক আপনি যেভাবে চাচ্ছিলেন, যে প্রশ্নগুলো মোটামুটি আপনাকে করবে এটা আপনি ভাবছিলেন বা করলে আপনি পারবেন, বোর্ড ঠিক সেগুলোই প্রশ্ন করছে এবং সেভাবেই ভাইবাটা আপনার দিকে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন।
আপনাদের জন্য শুভকামনা থাকলো। তবে আমার এই ট্রিকটা শুধু যে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভাইবার জন্য তার শুধু না, যে কোনো ভাইবাতে আপনি ট্রিকগুলো কাজে লাগাতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।